বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো। হতে পারে তোমার চ্যানেলটা শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল, কিন্তু অভাগা কপাল এটাই যে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তুমি শর্ট ভিডিও দিয়েও আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে পারছো না, লং ভিডিও দিয়েও ভাইরাল করতে পারছো না। ঠিক তেমনি কিন্তু দিদিভাইয়ের সঙ্গে এটাই হচ্ছে। দেখো, দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে লাভলি রুদ্র, ঠিক আছে? তো এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত হয়েছে? 825টা সাবস্ক্রাইবার, 719টা ভিডিও, মানে প্রায় বরাবর কিন্তু হয়ে এসছে। আচ্ছা, চ্যানেলটার বয়স কত আপনার? এই ৬ মাস। ৬-৭ মাস হয়েছে চ্যানেলটার ৬-৭ বয়স, মাস হয়ে তাই গেছে। তো? হ্যাঁ। তো এখানটায় লং ভিডিও, শর্ট ভিডিও দুরকমই আপলোড করছিল। তো এখন তোমাদের দেখাই যে শর্ট ভিডিও আপলোড করছে, শর্ট ভিডিওতে কেমন ভিউজ হচ্ছে। দেখো, ৭০টা, তারপর হচ্ছে ৫৪৭, ৮৩, ১০১, ২৭, ৩৪, ঠিক আছে? তারপরে দেখো এদিকে ৫৭, ৫৫৫, ৬২, ৭৫, ৩৪, মানে ভিউজ নেই বললেই চলে। যদি এইরকম ভিউজ হয় শর্ট চ্যানেলে, তাহলে জীবনেও চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। তারপরে দেখো এদিকে যদি লং ভিডিও তোমাদেরকে দেখাই, লং ভিডিওতে ভিউজ হচ্ছিল কত করে? ১ মাস আগে দিয়েছে ৩৮ ভিউজ, ২ মাস আগে ৪৩, ২ মাস আগে ২৫, ২ মাস আগে ৫৭, মানে ২ মাস আগে কিন্তু আপনি ভিডিও দিতেন লং ভিডিও, তাই তো? হুম। এখন আর হ্যাঁ। দিচ্ছেন না। না, কারণ ভিউজ যদি এরকম হয় তাহলে মন এমনিতেই ভেঙে যায়। একটা অবশ্যই। লং ভিডিও করতে টাইম লাগে, তারপরে সেটাকে এডিট করে আপলোড করতে হয়, এমবি খরচ হয়, ঠিক আছে? তো সেখানে যদি ভালো ভিউজ না আসে, তাহলে চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করানো সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, কি করে চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক না করলে কখনো কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না, আর চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ভাইটাল ভিডিও একটা, কারণ এই ভিডিওটা দেখলে তবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আমি দিদিভাইকে দেখিয়ে দিয়েছি কিভাবে চ্যানেলে কাজ করতে হয়, সঠিক নিয়মটা কি রয়েছে। প্রচুর মিস্টেক ছিল, মিস্টেকগুলোকে শুধরে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর ২৪ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির হচ্ছে অনেকটা দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো, এই দিদিভাই এসছে তার চ্যানেলটাকে নিয়ে, যে শর্ট ভিডিও লং ভিডিও দুরকমই আপলোড করছে, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তার আগে একটু ইন্ট্রোডাকশনটা করে নিতে চাই। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি শান্তিপুর থেকে এসেছি। দিদিভাই শান্তিপুর থেকে এসছে। চ্যানেলের নামটা একটু বলে দিন দেখি। লাভলি রুদ্র। লাভলি রুদ্র। তো চ্যানেলে আপনি দিনে কটা করে ভিডিও আপলোড করেন? ৩ টে। ৩টে করে ভিডিও আপলোড। টাইমটা একটু বলবেন? হ্যাঁ, কটায় কটায় করেন? এই সন্ধ্যে ৬টা, সকাল ৯টা, আচ্ছা, আর রাত ৮টার থেকে ৯টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো এখন জাস্ট আপনার শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড হবে, তাই তো? লং নয়। তো শর্টই আপলোড করবেন। তাহলে যদি আপনি শুধু শর্ট ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা টাফ হয়ে যাচ্ছে। কেননা আপনার ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি পারবেন না। মানে অনেক কষ্ট হয়ে যাবে আপনার 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে। এই যে আর্ন সেকশনে আসলে দেখা যায়, এই যে লাস্ট ৯০ দিনে আমাকে কিন্তু পূরণ করতে হবে 10 মিলিয়ন শর্ট ভিউজ। এই যে 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? এই যে 10 মিলিয়ন ভিউজ, এটা কিন্তু পূরণ করতে হবে। এই 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো সেই জন্য এইখানে কিভাবে আসো। কাজ করতে হয়, তো সেই জন্য কাজটা কিভাবে করতে হয় সেটা আমি কিন্তু দেখাবো এখন, ঠিক আছে? এই যে দিদিভাইয়ের এই যে হচ্ছে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পরে যেহেতু শর্ট ভিডিও দিচ্ছে, এই যে শর্ট ভিডিও, দেখো এই যে শর্ট ভিডিও দিচ্ছে, 18 ঘন্টা আগে 70 ভিউজ হয়েছে, তারপরে একদিন আগে 549 ভিউজ হয়েছে, তারপরে একদিন আগে 83টা ভিউজ হয়েছে, একদিন আগে 101টা ভিউজ হয়েছে, দুদিন আগে হয়েছে 27টা ভিউজ, তারপরে এদিকে হচ্ছে দুদিন আগে 34 ভিউজ। তো এই যে ভিডিওগুলো হচ্ছে, আমি চালালাম, ঠিক আছে? একটা আমি বের করছি, যে ভাইরাল তালতলা ভিডিওটা চালাচ্ছি আমি, ঠিক আছে? একটু তোমরা দেখবে কিন্তু। দেখো ভিডিওটার কিন্তু এই যে কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, এইচডি কোয়ালিটি আছে, খারাপ না কোয়ালিটি, ঠিক আছে? তারপরে কিন্তু এখানটায় ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজও কিন্তু আছে 3 নম্বরে। তারপরে ভিডিওর ভিউজ কিন্তু 76 আর 90% লোকে দেখছে, গ্রিন সিগন্যাল এসছে, তারপরেও ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তার কারণটা কি জানো? একটু চালিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে ভালো বুঝবে তোমরা। দেখো, এই যে ভিডিওটা করেছে, ভিডিওটার ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপ নয়, বাট এক্সপ্রেশনটা কিন্তু নেই সেভাবে। যে এক্সপ্রেশনটা থাকা উচিত ছিল ভিডিওর মধ্যে, সেই এক্সপ্রেশনটা কিন্তু এর মধ্যে নেই। এক্সপ্রেশন কিন্তু আনতে হবে, ঠিক আছে? এটা মনে হচ্ছে যেন সিম্পল একটা ভিডিও হয়ে গেছে, এক্সপ্রেশন নেই। তারপরে দেখো, আমি আরেকটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এই একটা ভাইরাল তালতলা করেছে, দেখো এই যে দিদিভাই ভিডিওটা করেছে, এটা না আছে ক্যামেরা কোয়ালিটি ভালো, না আছে ভিডিওর মধ্যে এক্সপ্রেশন,
ঠিক আছে, যে গানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে পারে সেটাও কিন্তু দিদিভাই করতে পারছে না। তাহলে কিভাবে ভিডিও ভাইরাল হবে? সবকিছু পারফেক্ট হলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। তারপরে দিদিভাই যে মিস্টেকগুলো রয়েছে আমি দিদিভাই ছেলেকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি। সেই মিস্টেকগুলো হচ্ছে ভিডিও টাইটেলটা দিয়েই জাস্ট আপলোড করছে, টাইটেল ছাড়া আর কিছু কিন্তু দিচ্ছে না। টাইটেল শুধুমাত্র দিলে হবে না, টাইটেলের সঙ্গে আরও কিছু দরকার, যেমন ডেসক্রিপশন দরকার, ট্যাগস দরকার। সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি, তবু আমি দেখবো। আমি অন্য একটা ভিডিও চলে যাই, যেমন ধরো এই একটা ভাইরাল তালতলা, এই একটা ভিডিও আপলোড করেছিল, ঠিক আছে। তো এই ভিডিওটা এইচডি কোয়ালিটি, এটা কিন্তু কোয়ালিটি একদমই ভালো না, ঠিক আছে। কম করে কিন্তু এইচডি এই কোয়ালিটি কিন্তু আনতে হবে, ঠিক আছে। ন্যূনতম এইচডি আনতে হবে, কারণ 4K সাপোর্ট করে না এই ফোনে, আমি দেখলাম। তো এই যে এইচডি কোয়ালিটি তো আনতেই হবে, সঙ্গে ভিডিওটাকে প্রপারলি আপলোড দিতে হবে। ভিডিওর কোয়ালিটি তো একে খারাপ রয়েছে। এবার এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে, আপলোড তো হয়ে গেল একবার, আমি দেখিয়ে দিই। এই যে ভাইরাল তালতলা ডেসক্রিপশন ছিল না প্রথমে, আমি দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো অন্য একটা ভিডিও বের করে দেখাই তোমাদেরকে, এটা আমি কারেকশন করে দিয়েছিলাম। যেমন ধরো এই একটা, ঠিক আছে, এই একটা ভিডিও জাস্ট দেখো, এখানটাতে পেন্সিলে ক্লিক করলাম আমি। পেন্সিলে ক্লিক করার পরে দেখো জাস্ট শুধুমাত্র ভাইরাল তলা শর্ট ভিডিও এইটুকু দিয়ে আপলোড করে দিয়েছে, না আছে ডেসক্রিপশন। আর তারপরে এদিকে আমি ট্যাগস দেখলেও না, ট্যাগসও কিচ্ছু নেই, দেখো সব কিছু কিন্তু খালি রয়েছে। তো এরকম করে কিন্তু ভিডিও দিলে কোনো দিন চ্যানেল র্যাঙ্ক করবে না, ঠিক আছে, টাইম দিতে হবে। তো এই যে ভাইরাল তলা দিয়েছে শর্ট ভিডিও, এইটুকু টাইটেল দিয়েছে, ওকে। তারপরে এখানটাতে আমি ধরো একটা লাভ আইকন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এখানটাতে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখবো, হ্যাশট্যাগ দিয়ে SHORTS, হ্যাশট্যাগ শর্টস একটা কিন্তু হয়ে গেল, এই যে একটা হ্যাশট্যাগ হলো। তারপরে সেকেন্ড হ্যাশট্যাগ কি দেবো, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, VIRAL ভাইরাল শর্ট, এই একটা দিলাম। তারপরে আরেকটা দেবো হ্যাশট্যাগ YT শর্টস, এই যে দিয়ে দিলাম, এই তিনটে হলো। তারপরে আমি ধরো আরেকটা দিলাম ভাইরাল ডান্স, VIRALDANCE, এই যে চলে এসছে, 1.1 মিলিয়ন লোক কিন্তু দিয়েছে, ঠিক আছে, এই দিলাম। এবার এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে আমাকে করতে হবে কি কপি, এই কপি করে ডেসক্রিপশনের মধ্যে এসে পেস্ট করতে হবে, পেস্ট, এই হয়ে গেল, ঠিক আছে। এটা হলো, এটা হওয়ার পরে এখান থেকে ব্যাক করতে হবে, ব্যাক করার পরে এবার কিন্তু মোর অপশানে আসতে হবে। আসার পরে এখানে কিন্তু ট্যাগস দিতে হবে, ঠিক আছে, ট্যাগস। এই ট্যাগসের মধ্যে এসে SHORTS শর্টস, তারপর হচ্ছে VIRALSHOR ভাইরাল শর্টস, ভাইরাল শর্টস, YT শর্টস, এইরকম আরো কয়েকটা কিন্তু ট্যাগ দিতে হবে। তারপরে ক্যাটাগরিটা কিন্তু দিদিভাইয়ের কমেডি নয়, কমেডির জায়গায় এখানটাতে হবে কিন্তু এন্টারটেনমেন্ট। আমি অলরেডি কিন্তু করে দিয়েছি, নেক্সট ভিডিও যখন আপলোড করবে সেই ভিডিওতে কিন্তু সঠিকভাবেই কিন্তু সব চলে আসবে, অটোমেটিক চলে আসবে, আমি ডিফল্টে সব সেট করে দিয়েছি। তারপরে এখানটাতে এই যে এখানটায় কিছুই কিন্তু করলে হবে না, সিম্পল সব রেখে দিতে হবে, ঠিক আছে। তারপরে ব্যাক করে দিয়ে সেভ করতে হবে। তো এই কিন্তু হলো একটা প্রপার ভিডিও আপলোড। শুধুমাত্র একটা ভিডিও আপলোড করলেই হবে না, টাইটেলটা দিলাম, আপলোড করে দিলাম, কোনো রকম টাইটেল দিলাম বা কখনো কখনো দিলাম না, এমনটা করলে কখনো কিন্তু চ্যানেল গ্রো করবে না। চ্যানেলটাকে গ্রো করতে গেলে সঠিক একটা টাইটেল তো দরকার, সঠিক কন্টেন্ট দরকার, সঠিক ডেসক্রিপশন দরকার, তারপর সঠিক ট্যাগসও দরকার, ঠিক আছে। সেগুলো কিন্তু মিসিং, এই মিসিংগুলো থাকলে কিন্তু হবে না। দেখো আমি আরও দু একটা ভিডিও বের করে দেখাচ্ছি, যেমন ধরো এই একটা দেখতে পাচ্ছ, এই একটা ভিডিও দেখো, সব কিছু কিন্তু শুধু হ্যাশট্যাগের ওপরেই কিন্তু রেখে দিয়েছে। শুধু হ্যাশট্যাগের ওপরে রাখলে হবে না, টাইটেল তো চাই ভিডিওর মধ্যে। তো টাইটেল যদি দিতে হয় তাহলে এই প্রথমের হ্যাশট্যাগ আমি কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। সব বাংলায় হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, বাংলা হ্যাশট্যাগ দিলে কিন্তু কাজ হয় না। এই যে ভাইরালটার আগে হ্যাশট্যাগ দিয়েছে, এটা কেটে দিলাম। এবার এইটা দিলাম, এইটাই সম্পূর্ণরূপে দিয়ে আমি এটাকে কপি করে পেস্ট করব ডেসক্রিপশনের মধ্যে, এটা তো করতে হবে। তারপরে এখানে ট্যাগস দিতে হবে। শুধুমাত্র ভিডিও আপলোড করলেই কি হবে? শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হবে না, ঠিক আছে, সবকিছু পারফেক্ট দিতে হবে। পারফেক্ট হলে তবেই কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে, ভিডিও কিন্তু ভাইরাল হয়, ঠিক আছে। ভিডিও করছে সুন্দর, কিন্তু তারপরেও ভিডিও যদি সঠিকভাবে আপলোড করা না হয় তাহলে কোনো দিন সেই চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না, গ্রো করে না, ঠিক আছে। ভিডিও প্রচুর, দিনের মধ্যে প্রচুর ভিডিও দিচ্ছে, রেগুলার ভিডিও করছে, কিন্তু ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ নেই, সঠিকভাবে আপলোড নেই, তাহলে কি হবে কোনো দিন? তাহলে কিন্তু কোনো দিন হবে না। তো দিদিভাই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনার ছেলেকে পুরোপুরি দেখিয়ে দিয়েছি, ভিডিওটা আমি করলাম। এই ভিডিওটা আপলোড করলে আবার দেখলেও কিন্তু সবকিছু বুঝে যেতে পারবে, ঠিক আছে। তো কাজটা কাজের মতন করতে হবে। আপনি এবার চেষ্টা করুন আপনার কোয়ালিটি ইমপ্রুভ করা। আপনি যে ভিডিওটা করবেন আগে থেকে 2-4 বার কিন্তু রিহার্সাল করে নিন, ঠিক আছে, যে আমি ডান্স করে নিই যে কেমন হচ্ছে, আপনি আগে দেখুন, দেখে তারপরে ভিডিওটা করুন। এবং ক্যামেরা কোয়ালিটি এমনভাবে করতে হবে যেন ঝাঁ চকচকে দেখতে লাগে। তবে এডিটিংটা ভালো করে করতে হবে, একটু কালার টালার বাড়িয়ে দিতে হবে ইনশটে গিয়ে, ঠিক আছে। তাহলে গিয়ে কিন্তু ভিডিও চলবে এবং র্যাঙ্ক করবে।
বুঝতে পারলেন? আপনি ডান্স করছেন, এভাবে আস্তে আস্তে আপনি যদি ডে বাই ডে ইমপ্রুভ করেন নিজেকে, খুব সহজে চ্যানেল কিন্তু র্যাঙ্কে চলে যাবে। র্যাঙ্কে চলে যাওয়া মানে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাওয়া। ঠিক আছে? এভাবে কন্টিনিউ করুন, তবেই কিন্তু পারবেন। আচ্ছা, যাই হোক, আমি আর বাকি সব কিছু কিন্তু দেখে দিয়েছি, সমস্ত সেটিংস কিন্তু করে দিয়েছি এবং সঙ্গে চ্যানেলটাকে ভালো করে ভেরিফাইও করে দিয়েছি। যেই ভেরিফাই দিদিভাই ছিল না সেটাও করে দিয়েছি, সেটাকেও ইনেবল করে দিয়েছি। আর চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। এখন যদি সঠিক কন্টেন্ট সঠিকভাবে তৈরি করে সঠিকভাবে আপলোড করতে পারে, চ্যানেল খুব সহজে কিন্তু র্যাঙ্ক করে যাবে। তো আপনার কিছু বলার আছে কিনা বলুন দর্শকদেরকে। এই যে দাদা ভাইয়ের কাছে আমরা এসেছি, আপনারাও আসবেন, দাদা ভাই ঠিক করে দেবে। তো যাই হোক, দিদিভাই চ্যানেলটার নাম একটু বলে দিন। লাভলি রুদ্র। লাভলি রুদ্র চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতেই তো পেলে, আমি চ্যানেলের স্ক্রিনশট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একদম স্ক্রিন রেকর্ড তোমাদের দেখিয়ে দিলাম সম্পূর্ণটাই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।